ঈদের জামাতে উপদেষ্টা আসিফ মাহমুদ কোনো ভুল করে নাই এবং সেইটা ওখানে ইচ্ছা করেও দাঁড়ায় না। ইমাম সাহেব নেতারে দাঁড়া করেছে এবং সবাই তাকে ওই জায়গার মতো যোগ্য মনে করছে বিদায় তারে ওই জায়গায় দাঁড়া করাইছে। এখন আপনি তার বিরুদ্ধে মাসালা দিতে আইছেন, ফেসবুকে লিখতেছেন, আর 5 তারিখের আগে তাদেরকে যখন হত্যা করার জন্য সকল পরিকল্পনা করছিল, ডিবি হারুন যখন তাদেরকে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ানোর চিন্তা ভাবনা করছিল, তখন আপনার এই সুশীলগিরি কোথায় আছিল? বাদ পার কোথাটা। ঈদের জামাতে উপদেষ্টা আসিফ মাহমুদকে সানি ইমামের সাথে দাঁড়ানো কতটুকু যুক্তি? যারা বিরোধিতা করতেছে এটার বাংলা একটা প্রবাদ আছে, দেখতে নারে যারে চলন বাঁকা তার। বলেন চলন বাঁকা। আপনি যারে পছন্দ করেন না তার বালকতাও আপনার কাছে ভালো লাগে না, তার হাঁটাটাও আপনার অপছন্দ, তার বাচন ভঙ্গিও আপনার কাছে কি অপছন্দ। আর আপনি যারে ভালোবাসেন হেতে গাঁজা খাইলেও আপনার কাছে মনে হচ্ছে সুধা পান করিতেছে। আপনি কি দেখেন নাই ইমাম সাহেবের ডান পাশে একজন ইমাম ছিল নি, তো উনি নিয়ে আবার বাম পাশে আরেকজনকে দাঁড় করাইছে। এটা যে কেউ দাঁড়াইতে পারে। এখানে সানি ইমাম একজন ছিল। গতকালকে দেখলাম এক দলের নেতা বলতেছে আগে আসিল ছাত্র মেসে থাকতো, এখন 40 কোটি টাকার গাড়ি সামনে পিছে থাকে। তো তোর সমস্যা কি? তোমার সমস্যা কি? এই দেশে 500 নেতার লিস্ট আমি আপনাকে দিতে পারবো যারা রাজনীতি করে রাজনীতিকে ব্যবসা হিসাবে নিছে। পিডব্লিউডি টেন্ডার পাওয়ার জন্য, রোডস এন্ড হাইওয়ে টেন্ডার, অমুক ডিপার্টমেন্টের টেন্ডার, অমুক বালিটা দখল করা, অমুক বাজারটা দখল করা, এটা হলো তাদের আসল উদ্দেশ্য। মানুষের জনগণের কল্যাণে কাজ করে না। সেজন্যে তারা এই জিনিসগুলো ছড়াইছে। সে সামনে তো সামনে দাঁড়, আপনি আগের ভিডিও কেন দেখেন না? তাকে তো ইমাম সাহেব না তার পাশে দাঁড়া করেছে। সে কি নাজায়েজ কোনো কাজ করছে? এই বছরের মতো ঈদ মানুষে বাড়িতে শান্তিতে পালন করছে বিরোধী দলের লোকেরা। আপনি একটা 17 বছরে একবারও দেখাতে পারবেন না। এই বছর সবাই বাড়িতে ঈদ করছে, কারো নামে মামলা নেই, আছে নাকি? অতিষ্ঠ করে দিচ্ছেন আপনারা, এগুলি বাদ দেন। একটা লোক তাকে আইনে ইমাম সাহেব দ্বারা করাইতে পারে। আমি এখানে নামাজ পড়াই, কয়েকদিন আগে আমাদের এখানে মিজান চেয়ারম্যান আসছিল না? আচ্ছা বলেন, ওনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক সেটা ভিন্ন কথা, কিন্তু আমি ইমাম হিসাবে যতটুকু মর্যাদা ওনাকে দেওয়ার দরকার আমি দিছি নাকি দেই নাই? কথা আসতে পারেন, দিছি নাকি দেই নাই? যে কোনো নেতা আসুক, যে কোনো দলের, আপনি দেখবেন আমি সেটাই করব, কারণ তারা জনপ্রতিনিধি, তার একটা মর্যাদা পাওয়ার অধিকার কি আছে। আপনি মনে করেন না যে আমাদের হুজুর শুধু উমুকরে তুমুকরে না। আপনি জানেন না, ব্রাহ্মণপাড়ায় আমি 8 বছর কোনো মাহফিল করতে পারি নাই। কয় বছর? এরপরে আমাদের জাহের ভাই যখন উপজেলা চেয়ারম্যান হইলেন, তখন উনি ওখানে ঘোষণা দিছে যে মোল্লা নাজিম মাহফিল করবে ব্রাহ্মণপাড়া, আমি পাহারা দেব। উনি কি আমার দলের লোক ছিল? কিন্তু উনি এ কথা কেন বললেন? এজন্যই বলছে আমি ওনাকে সম্মান করতাম। একটা মজার কথা বলি, নোয়াখালী এক মাহফিলে গেলাম, হাজার হাজার মানুষ। তো আওয়ামী লীগের এক প্রার্থী, উনি ওই এলাকার আবার আওয়ামী লীগের সেক্রেটারিও ছিল। কথাটা মজা পাবেন, শুনে রাখেন। তো ওনারা নির্বাচনী ক্যাম্পিং চলতেছে, উনি রাতের 11টার পরে আসছে। আইসা তারা তো নির্বাচন করে, নির্বাচন যারা করে তারা তো ব্যস্ত, এত স্যান্ডেল ক্ষয় হয়, দৌড়াইতে থাকে। মাহফিল কমিটির সিদ্ধান্ত হলো ওনাকে এখানে বক্তৃতা দিতে দিবে না। উনি স্টেজে উঠছে, উঠার পরে আমি কিন্তু ওয়াজ করতেছি, আমি শুনতেছি তারা বলতেছে কোনো নেতা টেতা বুঝি না, কোনো বক্তৃতা চলবে না। এ কথাটা আমার কানে গেছে। কানে যাওয়ার পরে আমি চিন্তা করলাম, একটা মানুষ, সে তো নেতা, হোক যেই দলেরই, এটা বক্তৃতা দিয়ে চলে যাক, আমাদের কোনো সমস্যা আছে? নাই। আমি ওনারে মাইকটা দিলাম, আমি বললাম যে আমার পক্ষ থেকে আমি ওনাকে 2 মিনিট দিলাম। লোকটা 2 মিনিটই বক্তৃতা দিল। কয় মিনিট? 1 মিনিটও বেশি নেই, দিয়ে উনি চলে গেছে। উনি এলাকায় নির্বাচনে পাশ করছে। নির্বাচনে পাশ করার পরে উনি ঘোষণা দিয়েছে প্রথম কথাটাই
যে আমার এই অঞ্চলে মোল্লা নাজিমের মাহফিল যেখানে হবে আমি সেখানে পাহারা দেব। একটা মাহফিল বন্ধ হইতে উনি দেয় নাই ওই এলাকায়। আচ্ছা, আমি ওনারে সম্মান দিছি কয় মিনিটে? এখন উনি সারা জীবনে আমার বক্ত হইল কেন? মানুষের সম্মান দিলে কি পাওয়া যায়? সম্মান পাওয়া যায়। আপনার এই জুমুর যে আসবে তারে আমরা সম্মান দিব, কোনো সমস্যা আছে? কিন্তু চোর বাটপার সন্ত্রাসের সাথে আমাদের কোনো আপোষ, গাঁজাখুরের সাথে আমাদের কোনো আপোষ। আমরা সবার, আরে ভাই আল্লাহ জান্নাত দিব, কারে দিবে জান্নাত কারে জাহান্নাম দিবে এই সিদ্ধান্ত কি আমি দিতে পারবো? আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে? অল্প না, আল্লাহর কাছে কি আছে? অনেক বেশি আছে।